হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের বেঙ্গলি ডিএসি A1 আছে, মানে বাংলা সমাজ ও সংস্কৃতির ইতিহাস, এই সাবজেক্টটি তোমাদের আমি লাস্ট মিনিটের জন্য সাজেশন দিয়ে দিয়েছি। 10 অ্যান্ড 5 মার্কসে কী কী প্রশ্ন পড়তে হবে একদম লাস্ট মিনিটের জন্য। যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে নাও ভিডিওটি, এবং সেই ভিডিওর যে কোশ্চেনগুলো আমি দিয়েছিলাম সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দেবো। কী কী প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করবো, তোমরা একটু দেখে নাও এবং সেগুলিকে রিভিশন করা শুরু করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর হারে শেয়ার করো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। তোমরা যারা মনে করছো যে পিডিএফটি দিলে আমাদের খুবই উপকৃত হই, অবশ্যই তোমরা বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট প্রশ্ন রেখে দিয়েছি, ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ধর্ম বলতে কী বোঝো, বা টিকা আকারে দিতে পারে। ঠিক আছে, দেখে নাও অ্যান্সারগুলো, দেখে নাও। আমি একটু বলেছি, তোমরা একটু দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলন সম্পর্কে আলোচনা করবো বা টিকা দেবে। তোমরা একটু দেখে নাও কী কী অ্যান্সার, মানে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট, এখানে যেগুলো অ্যান্সার নিয়ে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও একটু। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, কলকাতা স্কুল সোসাইটি টিকা আকারে আসতে পারে। খুব সুন্দর প্রশ্ন, অ্যান্সার এটা, দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, স্বদেশী বা বয়কট আন্দোলন সংক্ষিপ্ত ধারণা দাও বা টিকা দিতে পারে তোমাদের। ঠিক আছে, এবং তোমরা যারা মনে করছো যে পিডিএফটি দিলে আমাদের খুবই উপকৃত হয়, অবশ্যই তোমরা বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। চলো দেখে নাও নেক্সট প্রশ্ন কী বলছে। নেক্সট প্রশ্ন বলছে যে দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা টিকা আকারে দিতে পারে, দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, তত্ত্ববোধিনীর সভা বলতে কী বোঝো বা টিকা দাও, দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, নেক্সট প্রশ্ন বলছে সাঁওতালি বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো বা টিকা লেখো, দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, মসনাই যুগ বলতে কী বোঝো বা টিকা লেখো, দেখে নাও। এবং তোমরা যারা বুঝতে পারছো না বা যেখানে অসুবিধা হবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বলে দেবো। এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বৌদ্ধ ধর্ম বলতে কী বোঝো বা টিকা লেখো, দেখে নাও তোমরা একটু অ্যান্সারগুলো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বৃন্দাবনের স্বর্গ স্বামী সম্পর্কে লেখো বা টিকা লেখো, আসতে পারে। তোমাদের যা প্রশ্ন দিয়েছি 5 মার্কসে 10 মার্কসে ঘুরিয়ে দিতে পারে, বা 10 মার্কসের প্রশ্ন 5 মার্কসে ঘুরিয়ে দিতে পারে, তাই একটু দেখে নেবে তোমরা, কোশ্চেনগুলো দেখবে, পড়বে, তারপর অ্যান্সার লিখবে। নেক্সট প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা কী ছিল। তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা ছিল কী ছিল, একটু দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট, এখানে যে কটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দিচ্ছি সবটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও, নীল বিদ্রোহ কাকে বলে, কারণ ফলাফল, এটা টিকা আকারে দিতে পারে। যে নীল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো বা নীল বিদ্রোহ টিকা লেখো, দেখে নাও একটু। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, প্রাচীন বাংলার কৃষি ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো, এটা টিকা আকারে আসতে পারে। ঠিক আছে, আমি তাই টিকা লিখে দিয়েছি, দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, দলিত সম্প্রদায় বা দলিত আন্দোলন বলতে কী বলছো, এটা টিকা আকারে আসতে পারে। ঠিক আছে, সম্প্রদায়টা যেন তোমরা বুঝতে অসুবিধা না হয়, দলিত সম্প্রদায় যদি বলে টিকা আকারে আসতে পারে, ওই দলিত আন্দোলনটা লিখলেই হবে। ঠিক আছে, তাহলে দলিত আন্দোলন বলতে কী বোঝো টিকা লেখো, ঠিক আছে, এটা লিখলেই হবে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বাংলার জাতি নৃতাত্ত্বিক পরিচয় সম্পর্কে যা জানো লেখো, আলোচনা করো, এটা বড় প্রশ্ন আকারে আসতে পারে, বড় প্রশ্ন, দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব সংক্ষেপে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট।
নেক্সট প্রশ্ন কী বলছে, 19 শতকের সমাজ সংস্কারক ও ধর্ম সংস্কারক রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। এখানে যে কটা নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমাদের সামনে খুবই ভাইটাল, তোমরা একটু পড়ো ভালো করে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, শিক্ষা সংস্কারক ও নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, সন্ন্যাসী ও বা ফকির বিদ্রোহ সম্পর্কে টিকা দিতে পারে। ঠিক আছে, তোমাদের টিকা দিতে পারে বা বড় প্রশ্ন আকারে দিতে পারে যে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, 10 মার্কসেও দিতে পারে। দেখে নাও একটু। নেক্সট প্রশ্ন কী বলছে, 1992 সালে ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা গুরুত্বগুলি আলোচনা করো। দেখে নাও অ্যান্সারগুলি। নেক্সট প্রশ্ন কী বলছে, 1959 সালে খাদ্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দেখে নাও। এবং তোমরা যারা পিডিএফটি নেওয়ার জন্য বা পিডিএফটি নিয়ে দিলে খুবই উপকৃত হয়, তোমরা যারা বলছো অবশ্যই তোমরা পিডিএফটি নিয়ে নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কী বলছে, বাংলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, প্রাচীন বাংলার অর্থনৈতিক ভিত্তি হিসাবে কৃষির নির্ভর সভ্যতা বা কৃষির সম্পর্কে আলোচনা করতে বলবে। ঠিক আছে, প্রাচীন বাংলার অর্থনৈতিক ভিত্তি হিসাবে কৃষি আন্দোলনের বা কৃষির কাজ আলোচনা করতে বলবে। দেখে নাও। কৃষি ব্যবস্থা এবছর তোমাদের খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, প্রাচীন বাংলার অর্থনৈতিক ভিত্তি হিসাবে কৃষি শিল্প বা ব্যবসা বাণিজ্য সম্পর্কে কী যেন আলোচনা করো। এই কৃষি ব্যবসার দিক থেকে আসে, ঠিক আছে, কৃষির দিক থেকে যাই আসুন না কেন তোমরা ছাড়বে না। দেখে নাও একটু অ্যান্সারগুলি। কৃষি ব্যবস্থা বা কৃষি কাজ তোমাদের টিকা আকারেও আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। 10 and 5 মার্কসে ধরে রাখো তোমরা। নেক্সট প্রশ্ন কী বলছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলা নারী সমাজের আন্দোলন বাংলা নারী সমাজের আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন খুবই ইম্পর্টেন্ট এবছর। নেক্সট প্রশ্ন কী বলছে, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী ও বৈকট আন্দোলনের সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। দেখে নাও একটু। নেক্সট প্রশ্ন কী বলছে, 1966 সালে ঐতিহাসিক খাদ্য আন্দোলনের সম্পর্কে কী জানো আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, এটাও আসার চান্স আছে খুব। খাদ্য আন্দোলন খুবই ইম্পর্টেন্ট এবছর তোমাদের। কৃষি আন্দোলন যেরকম ইম্পর্টেন্ট, খাদ্য আন্দোলনও এরকম ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন কী বলছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিচয় দাও। দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে সাজেস্টিক করেছিলাম যে 5 and 10 মার্কসের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের অ্যান্সারগুলি নিয়ে আমি কিন্তু এখানে আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা দেখোনি ভিডিওটি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, গিয়ে দেখে নিতে পারো কী প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছিলাম। সেই প্রশ্নের অ্যান্সারগুলি নিয়ে আজ আলোচনা করে দিচ্ছি। দেখে নাও, শুধু একটু দেখে নাও ভালো করে, যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বাংলা সাহিত্য তুর্কি আক্রমণের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, তো দেখে নাও, বাংলা সাহিত্য তুর্কি আক্রমণের প্রভাব বা ফলাফল আলোচনা করো। দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, হোসেন শাহী আমলের রাজনৈতিক ও সংস্কৃতির গুরুত্ব লেখো। দেখে নাও একটু অ্যান্সারটা। খুবই ইম্পর্টেন্ট, এগুলো যেগুলি নিয়ে আলোচনা করেছি খুবই ইম্পর্টেন্ট তোমাদের। নেক্সট প্রশ্ন দেখে নাও, নকশা আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা নকশা আন্দোলনের গুরুত্ব ও পরিচয় দাও। দেখে নাও অ্যান্সারটা। দেখে নাও একটু স্কিপ করে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো। দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যেটা বুঝতে না পারবে অবশ্যই কমেন্ট করবে এবং বলো কোনটা অসুবিধা হচ্ছে, আমি বলে দেবো। এবং পিডিএফটি নেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য
ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো এবং চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের পাশে থেকো এবং তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভকামনা রইল। তাই আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।